হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের আমার যে ব্লগটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আমার স্যালনে যেহেতু গণেশ পুজো হয়, তো সেই উপলক্ষে আমি গণেশ ঠাকুরের অর্ডার করতে গিয়েছিলাম। জানি অনেকে দেখে ভিডিওটা দেখে অনেকেই বলবে যে গণেশ পুজো তো চলে গেছে, এতদিন বাদে ভিডিওটা কেন দিলাম। তো আমার ফোনের ভিডিওর গ্যালারিতে ভিডিওটা ছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে কী কাজ করেছি। এক্সট্রিমলি সরি এতদিন বাদে ভিডিও দেওয়ার জন্য, বাট আমি সেদিনকার আমার স্টুডেন্টকে নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম হচ্ছে চাতরা। তো সেটা শ্রীরামপুর আর শেওড়াফুলির ঠিক মিডিলে, শেওড়াফুলি ধরতে পারো। তো সেখানে আমি পৌঁছে গিয়েছিলাম, গিয়ে সেখানে অনেক ঠাকুর আমার পছন্দ হয়েছিল। তো যাই হোক, সেখানে কতগুলি ছাঁচের ঠাকুর দেখে আমার খুব ভালো লাগছিল, তো সেখানে আমি ফার্স্টে যাই, তো পছন্দ করতে যাই। বাট সেখানে দামগুলো একটু আমার বেশি লাগছিল। আর এবার ঠিক করেছিলাম আমি কাঠামোর ঠাকুর দেব, মানে আমার সেলনে রাখবো। তো সেই কারণে আমি প্রথমে এই ছাঁচের ঠাকুরগুলো দেখতে গেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কী কী করেছি সেদিনকার গিয়ে। এই যে সব ঠাকুরগুলো দেখছো তোমরা, এগুলো সমস্ত কিছু 1100, কোনোটা 1400, কোনোটা 1500। তো খুব একটা বড় ছিল না, বাট দামগুলো একটু বেশি বলে মনে হচ্ছিল আমার। তো এই কারণে আমি তখন জিজ্ঞাসা করে ওখান থেকে বেরিয়ে যাই, তারপর আমি অন্য জায়গায় গিয়ে কথা বলি। তো দেখতে থাকো তোমরা। তারপর ওখান থেকে বেরিয়ে সামনে কাকু ঠাকুর বানাচ্ছিল, তো এটা দেখে আমার পছন্দ হয়েছিল। তো আমি কাকুর সাথে তখন কথা বলছিলাম ঠাকুরের ব্যাপারে, কোনটা করলে ভালো হবে। তো আজকে আমরা এসেছিলাম হচ্ছে শেওড়াফুল চাতরার কুমোরপাড়ায়। তো আমাদের যেহেতু স্যালনে পুজো হয়, তো ওই জন্য পছন্দ হয়েছে, অর্ডার করেছি। কাকু কাছে লেখালেখি করছে, সঙ্গে পালুকে নিয়ে এসেছি, প্রিয়াকে নিয়ে এসেছি। আর আমরা অর্ডার করেছি। তো 7 তারিখ যেহেতু পুজো, তার জন্য 6 তারিখ আসবো আমরা ঠাকুরটা নিতে। তো দেখতে থাকি। আমি দাঁড়িয়ে আমার ঠাকুর পছন্দ করি। ঠাকুরের আমার যেটা আমি বানাতে দিয়েছিলাম, আমার থেকে 2000 টাকা নিয়েছিল। সেম যে ঠাকুরটা এখানে দেখছো বসে রয়েছে ছোট্ট ঠাকুরটা, ওটারই আমি ঠাকুর নিয়েছিলাম। একটু দাঁড়ানো ছিল ঠাকুরটা। যাই হোক, ওখানে প্রচুর ঠাকুর ছিল, দুর্গা ঠাকুর, যার যেহেতু গণেশ পুজো, গণেশ ঠাকুরই বেশি ছিল। আর প্রচুর বড় বড় দুর্গা, খুব সুন্দর লাগছিল। আর সত্যি তারা খুব পরিশ্রম করে এই একটা ঠাকুর তৈরি করার পিছনে। আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা মূর্তি রেডি করার পিছনে কতটা এফোর্ট তারা দেয়। আর সত্যি দারুণ তাদের হাতের কাজ, নিখুঁত হাতের কাজ। তুমি কত টাকা দাও? ধরো তো দে, নাও 1000 টাকা আমি দিলাম। হ্যাঁ, আর তুমি করবে, তুমি কিন্তু সুন্দর করে। না না না, 2100 টাকা মূল্য, 2100 টাকা বায়না 1000 টাকা। ঠাকুর লইবার তারিখ 6/9/24। তুমি লম্বা কতটা বলেছো? এটার হাইটে? হ্যাঁ, 22 ইঞ্চি। 22 ইঞ্চি। চওড়াটা 10, লম্বাটা 10, আর এইটা হচ্ছে 8। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে এতটা হবে। ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে এইটুকু এটা হলো, এইখান থেকে যেটা হলো, জিনিসটা এখানে হলো, মুখ এখানে হলো, পাখি এখানে হলো। এটা কত বলে? 15 বললো না? এইটা 15 আছে, আর আপনার তো 10, 10। তো আমরা আরও কিছু দোকান ডেকোরেট করার জন্য অনেক জিনিস আমাদের দরকার, তো সেগুলো এই কাকুর কাছে পেয়ে গেছি। ওই জন্য আমরা কাকুকে দেখাতে বললাম যে দোকানটা কত ডেকোরেট করতে হবে, যেহেতু শারদীয়া পূজা। তো সেগুলো কিছু জিনিস আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম ফোনে, তো কাকুকে দেখাতে উনি বললেন যে ওনার কাছে আছে। তো সেগুলি আমি নিচ্ছি, একবার দেখে নিই, যদি পছন্দ হয় তো নিয়ে নেব। যাই হোক, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরও নেওয়া হয়ে গেছে। আর এই জিনিসটা নিলাম, যেহেতু স্যালন ডেকোরেট করতে হবে, তো এই জিনিসটা পেয়ে গেছি, নিয়ে নিলাম। তো এখন বেরোবো এখান থেকে। তো সামনে প্রচুর ঠাকুর বানাচ্ছে, সেগুলো একটু দেখবো, দেখে তারপর বেরোবো। ঠিক আছে, তাহলে গেলাম কাকু। হ্যাঁ।
প্লাস্টিক দিল না, দা ভেতরে নেই না। চল দাও, কত বড় গণেশ, এটা কি বিশ্বকর্মা? হ্যাঁ, কালী ঠাকুর। এটা এই গণেশটা কি সুন্দর। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই।